5 দফা দাবিতে আজও প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট। দুপুরে সেখানেই বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে তাদের। এ নিয়ে 18 দিনে গড়ালো ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। গতকাল পুলিশি বাধায় ভুখা মিছিল পণ্ড হয়ে যাওয়ার পরও আজ সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে দেখা গেছে তাদের। জাতীয়করণ না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে গতকাল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের লাঠিচার্জে প্রায় 50 জন আহত হন। সচিবালয় অভিমুখে ওই মিছিলে সাউন্ড গ্রেনেড ও জল কামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা। পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি রূপ নেয় 1 দফায়। অবস্থান কর্মসূচির খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, তার সাথে যুক্ত হচ্ছি এবারে। শাহরিয়ার, আজকের কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে? টানা 18 দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আছে তারা কিন্তু এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের যে 5 দফা দাবি, জাতীয় কর্মসূচি 5 দফা দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আজকে সর্বশেষ গতকালকে যেমন শিক্ষকদের উপর একটা হামলার একটা অভিযোগ করেছে তারা, এবং এই হামলার প্রতিবাদে আজকে দুপুর 12টা থেকে তাদের বিক্ষোভ কর্মসূচি তারা ডাক দিয়েছে। এবং তারা বলেছে এই বিক্ষোভ কর্মসূচিটা হাইকোর্ট প্রাঙ্গণ হয়ে ঘুরে নয়াপল্টে ঘুরে তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে। এছাড়া আমরা সকাল থেকে এখানে আছি এবং তারা যেটা বলছে যে গত 40 বছর ধরে তাদের যে জাতীয়করণের দাবি তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এবং তারা আগের প্রেক্ষাপটগুলো বলছে 2013 সালের পরে যখন প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়, কিন্তু তাদের যে সেক্ষেত্রে ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো ছিল সেগুলোকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। এবং তারা এটা বলছে যে যখন এই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসে এবং সরকার আসার পরেও এই চলতি বছরের জানুয়ারি মাসে যখন তাদেরকে জাতীয়করণের দাবিতে আশ্বাস দেওয়ার পরও এত মাস পেরোলেও তাদের যে জাতীয়করণের দাবি সেটা এখন পর্যন্ত সরকার মেনে নেয়নি, সেটা এখনো অপেক্ষমান আছে। তো আমরা এখানে একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। যে আজকে আমাদের কর্মসূচি আছে। গতকালকে আমাদের উপর যে হামলা হয়েছে, বিশেষ করে মহিলা শিক্ষিকাদের উপরে পুলিশ কর্তৃক যে হামলা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তো যেমনটাই শুনছিলেন অদিতি, যে আজকে দুপুর 12টা থেকে তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এবং এখানকার যারা শিক্ষকেরা আছে তারা বলছে যে আজকের মধ্যে যদি জাতীয়করণের দাবিতে সরকার প্রজ্ঞাপন ঘোষণা না করে এবং তাদের দাবি যদি মেনে না নেয়, তাহলে রবিবার থেকে তারা আরো কঠোর আন্দোলনে যাবে। এই ছিল রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার। আমরা জেনে নিচ্ছিলাম তাদের আজকের কর্মসূচির খবর আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন।